আসসালামু আলাইকুম আপুরা, তোমরা যারা 2 সাইড চিকন পাইপিং করতে মন চায় কিন্তু করতে পারছে না, তার জন্য সহজ নিয়মে দেখিয়ে দিলাম। 2 ইঞ্চি করে কাপড় বাড়তি রাখতে হবে জামা, 1 ইঞ্চি পাইপিংয়ের জন্য কাপড়। পাইপিংয়ের কাপড়টা 2 ভাঙ্গা দিয়ে এই 2 ইঞ্চি কাপড়ে চক দিয়ে দাগ দিয়ে দিলাম যাতে সহজে বুঝতে পারা যায়। পাইপিংয়ের গোল সাইডটা দাগের উপর বসিয়ে 2 সুতা পরিমাণ জায়গা রেখে সেলাই বসালাম। কোমরের সেলাই থেকে শুরু করে নিচে কাপড়টা সুন্দর করে বসিয়ে গোল সাইডটা দাগের উপরে থাকবে, কাটা সাইডটা এই সাইড থাকবে। এখন সেলাই শুরু করলাম। জামার সোজা পাটে পাইপিংটা বসাতে হবে, উল্টা পাশে না। জামার সোজা পাটটা চক জায়গা দাগ দিয়ে 2 ইঞ্চি জায়গা বাইরে রেখে পাইপিংটা বসিয়ে নিচ পর্যন্ত 2 সুতা পরিমাণ বা যে যেমন মন চাই চিকন পাইপিং করতে সেই রকম জায়গা রেখে সেলাই টানতে হবে। আর জামাটা যদি আমি 24 রাখতে মন চাই, নিচে আমার কাপড় নিতে হবে 28 নিয়ে 2 সাইডে 2 ইঞ্চি কাপড় রেখে সোজা পাটে আমার পাইপিংয়ের কাপড়টা বসাতে হবে। 1 ইঞ্চি পরিমাণ পাইপিংয়ের কাপড় নিলে হবে। 1 ইঞ্চি কাপড়কে ভাঙ্গা দিয়ে গোল সাইডটা দাগের উপরে বসাতে হবে। বসিয়ে সেলাইটা টেনে নিচ পর্যন্ত নিয়ে নিলাম। তোমরা যাদের বুঝতে একটু সমস্যা হয় একটু ভিডিওটা টেনে দেখলে সহজে আরও বুঝতে পারবে। তারপর আমি পাইপিংটা কিন্তু জামার সোজা পিঠে বসালাম। এই যে 2 সুতা পরিমাণ পাইপিংটা সেলাই বসালাম। এখন বাকি যে 2 ইঞ্চি কাপড় রাখলাম জামার, ওইটা একটা ভাঙ্গা দিয়ে চিকন উপর দ্বিতীয় ভাঙ্গাটা ওই সেলাইয়ের উপরে রেখে সেলাই করতে হবে। বাকি 2 ইঞ্চি কাপড় একটা চিকন ভাঙ্গা দিয়ে আরেকটা ভাঙ্গা ওই সেলাইটার উপরে পাইপিংয়ের যে সেলাইটা দিলাম ওই সেলাইটার উপরে রেখে মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। রেখে আমি কোমর পর্যন্ত এই সেলাইটা নিতে হবে। একটা ভাঙ্গা দিয়ে দ্বিতীয় ভাঙ্গাটা আমি এই সেলাইটার উপরে বসালাম। পাইপিংটা যতটুকু রাখা ইচ্ছা ততটুকু বাইরে থাকবে। সেলাইটা বসিয়ে আমি কিন্তু পাইপিংটা বসালাম জামার সোজা পিঠে। সোজা পিঠে বসিয়ে সেলাইটা বসিয়ে নিলাম। একটু আস্তে আস্তে, যারা নতুন তাদের জন্য একটু আস্তে আস্তে করলে চালু হয়ে গেলে সমানে করা যাবে, তখন আর চকের দাগ খুব প্রয়োজন হবে না। তখন কাপড়ে ভাঙ্গা দিয়ে ভাঙ্গার মধ্যে বসাতে করা যাবে। যারা নতুন তাদের জন্য চক দিয়ে দাগ দিয়ে বসালে খুব সহজেই। জামাটা আমি সোজা পিঠে বসে গেছিলাম, জামার সোজা পিঠ, এটা কিন্তু জামার সোজা পিঠ। একবার কোমরের শিলের উপরে 1 ইঞ্চি করে উপরে উঠাতে হবে। এই সেলাইটা 1 ইঞ্চি উপরে বসাতে হবে কোমরের শিলে থেকে। এখানে নিয়ে ছেড়ে দিলাম। সম্পূর্ণ পাইপিংটা বসালাম জামার সোজা পিঠে। এখন আমার এই যে উল্টাতে হবে, উল্টে করলাম। উল্টে এই পাইপিংটা আমি স্কিনারটা হাতে নিলাম, কালো যে হাতে নিয়ে আমি উল্টা পিঠে নিয়ে নিলাম। উল্টা পিঠে নিয়ে পাইপিংটা সুন্দর করে হাতে ধরে খুব সহজেই করা যায়।
পাইপিংটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই সাইড ওই সাইড দুই সাইডে চিকন দেখা যাবে। আপুরা মনে রাখতে হবে পাইপিংটা কিন্তু জামা সোজা পিঠে বসাতে হবে। তোমাদের বুঝতে যদি একটু সমস্যা হয় ভিডিওটা একটু টেনে নেবে, তাহলে খুব সহজে বুঝবে। এই দেখো জামা পাইপিংটা এই সাইড ওই সাইড একই রকম হয়েছে, একই রকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন ইস্ত্রি দিলে আরও সুন্দর হয়ে যাবে একবার। আর সাইডটা এটা ছেলে দিলেও চলে, না দিলেও খুব ভালো, খুব সুন্দর চুপে যাবে, না দিলেও কোনো সমস্যা নেই। সেটা জামার কাপড়ের বসিয়ে দিল। তোমাদের বুঝতে যদি সমস্যা হয় কমেন্টে বলিও, ভিডিওটা করতে রেখেও, ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে